إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, আজকে বৃহস্পতিবার পার করে জুমাবারের রাত 18ই জিলকাদা 1441 হিজরি মোতাবেক 9 জুলাই 2020। আমাদের বর্তমান সময়ে যে সাপ্তাহিক আলোচনা প্রতি বৃহস্পতিবার আমরা শুরু করেছি গত 2 সপ্তাহ থেকে, আজকে তৃতীয় পর্ব। তা হচ্ছে বালা মুসিবত থেকে রক্ষার শরঈ উপায়। আর এটাকে যদি বলেন যে বালা মুসিবত প্রতিরোধ, তো তাতেও আপনার নিয়তের উপর নির্ভরশীল। প্রতিরোধ করা মানে হচ্ছে বালা মুসিবত এখনও আপনাকে আক্রান্ত করেননি, আপনি আক্রান্ত হননি, অগ্রিম সতর্কতা অবলম্বন করে অগ্রিম শরঈ তদবির করে প্রতিরোধ করা। এই অর্থে আরবরা সেটাকে দাফউল বালা বলে থাকে। আর বালা মুসিবত আপতিত হওয়ার পর, রোগে আক্রান্ত হওয়ার পর বা যে কোনো বালা মুসিবত জীবনের যে কোনো ক্ষেত্রে নেমে আসার পর সেটা থেকে মুক্তি লাভ করা, এটি হচ্ছে রফউল বালা। বালা মুসিবতকে উঠিয়ে নেওয়া যেটা নেমে এসেছে। সুতরাং প্রতিরোধ যদি কেউ বলে কোনো অসুবিধা নেই, আর যদি সেটা থেকে রক্ষা পাওয়া যদি বলা হয় তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমাদের আলোচনা তৃতীয় পর্বে আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করব, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার বা বালা মুসিবত প্রতিরোধ করার, বালা মুসিবত থেকে আগামীতে যে কোনো সময় যাতে করে মুক্ত থাকতে পারেন আপনার প্রত্যেকে নিজ নিজ জীবনে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যারা নেক বান্দা, সালেহিনের সাথে তারাও যদি মুসলিহিন হয় আরো ভালো। যারা সত্যিকার মুমিন, সত্যিকার মুত্তাকি, মুমিন মুত্তাকি, আল্লাহর ওলি আউলিয়া তারাই। জি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা নেক বান্দা, সৎকর্মশীল এবং অন্যদেরকেও সৎ করার চেষ্টা করে বিশেষ করে। আর তাদের প্রথম সারিতে হচ্ছেন আম্বিয়া রসুলগণ, আর তারপরে দ্বিতীয় সারিতে হচ্ছেন আম্বিয়া রসুলগণের সহচরগণ, সাহাবায়ে কেরামগণ, হাওয়ারিগণ, যে কোনো নবীর সাথী সঙ্গীগণ যারা ইখলাসের সাথে সঙ্গ দিয়েছে আম্বিয়া রসুলগণের। আর তারপরে তাদের নিষ্ঠার সাথে যারা অনুসারী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে অনুসরণ করে থাকে, তারা কিয়ামত পর্যন্ত যে কোনো সময় যে কোনো কালে, এরা হচ্ছে আল্লাহর ওলি। সংক্ষেপে আল্লাহর ওলির সংজ্ঞা শুনে নেন ভালো করে। আল্লাহর ওলি আউলিয়াদের, আল্লাহর নেক বান্দাদেরকে যে কোনোভাবে যদি কষ্ট দেয়, তাদের পেছনে পড়ে যায়, তাদেরকে গালমন্দ করে, তাদেরকে মানসিক কষ্ট দেয়, তাদেরকে শারীরিক কষ্ট দেয়, তাদের ধন সম্পদের ক্ষেত্রে কষ্ট দেয়, তাদের জানমালের ক্ষেত্রে কষ্ট দেয়, তাদের পরিবার পরিজনের ক্ষেত্রে কষ্ট দেয়, যে কোনোভাবে হোক না কেন, তাদের উপর ফতোয়াবাজি করে, তাদের উপর কুফরির ফতোয়া লাগিয়ে, তাদেরকে দরবারি আলেম বলে, জি হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকমের এসব ওয়াহাবি, লাহাবি
আর মদখালি এসব বলে যারা কষ্ট দিয়ে থাকে, সহিহ আকীদার কথা বললে যদি এসব কথা যারা বলে, তারা আল্লাহর নেক বান্দাদেরকে, যারা কোরআন শোনার অনুসারী হওয়ার চেষ্টা করে, যারা আম্বিয়া রসুলগণের অনুসরণের চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে গালমন্দ করার যুগে যুগে এইরকম যারা করে, তারা আল্লাহর আযাব থেকে, বালা মুসিবত থেকে মুক্ত নয়। বালা মুসিবত থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে তাহলে আল্লাহর ওলি আউলিয়াদের, নেক বান্দাদের পেছনে পড়বেন না, তাদের পিছে লাগবেন না, তাদেরকে কষ্ট দেবেন না। এই মর্মে একটি হাদিস শুধু শোনাবো, তবে হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস নম্বর 6021। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় মহান আল্লাহ ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করল, আমার কোনো ওলির সাথে বিদ্বেষ রাখল, দুশ্মনী রাখল, তাদের সাথে দুশ্মনী করল। শত্রুতা, বিদ্বেষ রাখা ব্যাপক অর্থপূর্ণ কথা, যাতে তাদের গালমন্দ করা, তাদের শারীরিক নির্যাতন করা, তাদেরকে খুন করা, তাদের পরিবার সম্পর্কে কটু কথা বলা, তাদের এলেম সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, তাদের ব্যক্তি জীবন সম্পর্কে কটু কথা বলা, তাদেরকে বিভিন্ন রকমের খারাপ ট্যাগ দেওয়া, সমস্ত কিছু শামিল। সেটা কথার দ্বারা হোক, কলমের দ্বারা হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেভাবে হোক না কেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করল, আমার কোনো বন্ধুর সাথে দুশ্মনী করল, ফাকাদ আযানতুহু বিল হারবি, তাহলে নিঃসন্দেহে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। জি, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন, এতটুকুই যথেষ্ট। হাদিসের বাকি অংশটুকুতে অন্য অন্য বিষয়গুলি রয়েছে, যেহেতু অল্প সময়ের আলোচনা, সেজন্য বাকি বিষয়গুলি আজকে তুলে ধরছি না। আমার বিভিন্ন আলোচনাতে এই পুরো হাদিসের ব্যাখ্যা রয়েছে। মান আদালি ওয়ালিয়ান, আবার বলছি, যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশ্মনী, শত্রুতা রাখবে, তার বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করছি। মহান আল্লাহ বলছেন, ফাকাদ আযানতুহু বিল হারব, যুদ্ধের ঘোষণা করেছেন। আপনারা জানেন কোরআনে কারীমে যুদ্ধের ঘোষণা করা হয়েছে সুদখোরের বিরুদ্ধে। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ খাওয়া না ছাড়ো, সুদি কারবার পরিত্যাগ না করো, তওবা না করে আসো, সংশোধন না করো, ফাযানু, তাহলে ঘোষণা শুনে নাও, জেনে নাও, বিহারবিন, যুদ্ধের, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর যারা আল্লাহর নেক বান্দাদের সাথে, সলেহীন মুসলিহিনদের সাথে শত্রুতা করবে, যে কোনোভাবে হোক না কেন, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর যুদ্ধের বড় একটি সেনাবাহিনী, বড় শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু আকারের দিক থেকে অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এই করোনার ভাইরাস। আর এইরকম যেসব ভাইরাসের আর মহামারীর সংকেত আসছে, ভবিষ্যৎবাণী আসছে, মানুষের কল্পনা জল্পনা মানুষ করছে, আর মানব জীবনে যে বহুমুখী ফিতনা, ফাসাদ, বালা মুসিবত আসছে, সবগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণায় দুই রকমের সর্বনাশ হয়। এক হচ্ছে দ্বীনের, ঈমান, ইসলামের সর্বনাশ হয়ে যাওয়া, আর একটি হচ্ছে দুনিয়ার পার্থিব জীবনের যেসব প্রয়োজন মানুষের রয়েছে সেসবের সর্বনাশ হয়ে যাওয়া। একজন মানুষের সামনে
দুটো জিনিসের সর্বনাশ হওয়া। একটা হচ্ছে দিন, ইমান, ইসলামের সর্বনাশ হয়ে যাওয়া, তাওহীদ আর সুন্নতের সর্বনাশ হয়ে যাওয়া, আর আরেকটি হচ্ছে দুনিয়ার ক্ষয়ক্ষতি, সর্বনাশ হয়ে যাওয়া। কোনটা আপনি বেশি বড় মনে করেন, কোনটা বেশি মারাত্মক মনে করেন, কোনটাকে ভয়ঙ্কর মনে করেন, কোনটা আপনার জন্য ধ্বংসাত্মক, কোনটা আপনার ভবিষ্যৎকে একবার অন্ধকার করে দিবে, চিন্তা করুন আপনি। দুনিয়ার সর্বনাশ নিশ্চয়ই কোনো মানুষ চাই না, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, দুনিয়ার সর্বনাশ, দুনিয়ার ক্ষয়ক্ষতি কেউ চাই না, কারণ দুনিয়া যথেষ্ট বুঝে আজকালকার মানুষরা। কিন্তু দিনের, ইমানের, ইসলামের, তাওহীদের, সুন্নাতের, সরল পথের ওপর অটলতার এইসব ক্ষেত্রে যে সর্বনাশ মানুষ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায় তার জীবনটা, সর্বনাশ হয়ে যায় তার ইমান ইসলামটা, তার দিন ধ্বংস হয়ে যায়, এটি যে আল্লাহর বড় আযাব, আল্লাহর বড় মার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় যে যুদ্ধের ঘোষণা, এটা সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তির কাছে তার ইমান, ইসলাম এবং তার দ্বীনের মূল্য রয়েছে, যার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে হিদায়াতের নিয়ামত, দ্বীনের নিয়ামত, তাওহীদের নিয়ামত, সুন্নাতের নিয়ামত, শিরক মুক্ত থাকার নিয়ামত এবং জান্নাতের নিয়ামত, এর মাধ্যমে জান্নাত লাভের নিয়ামত। দিন যদি আপনার সুরক্ষিত থাকে, দিনের উপর যদি আল্লাহর মার না পড়ে, তাহলে আপনি নিশ্চিত জান্নাত লাভ করবেন। আর দিনের উপর যদি মার পড়ে যায়, তাহলে আপনার জান্নাত কখনো আপনি হাসিল করতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। আর যদি আপনি ইমান ভঙ্গ নাও করেন, কিছু এমন মার পড়লো দিনের ক্ষেত্রে যে ইমান ভঙ্গ হলো না, তাহলে জান্নাত লাভ করলেও বড় কষ্টেই, বড় আযাব ভোগ করার পরই হয়তো জান্নাতে কখনো পৌঁছবেন কিনা আল্লাহ ভালো জানে। পক্ষান্তরে দুনিয়ার ক্ষেত্রে যদি বালা মুসিবতে নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেমে আসে, অনেক ক্ষয়ক্ষতি হবে আর অনেক কষ্ট পাবেন, কিন্তু এই ক্ষণিকের জীবনে, এ দুনিয়ার সামান্য কিছুদিন, আর তারপরে আপনার যদি দিনের হেফাজত করে থাকেন, তাহলে আখিরাত সুন্দর হয়ে যাবে। কিন্তু যেহেতু আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করেছেন, সুতরাং আপনি দিনটাও ঠিক রাখতে পারেননি, সুতরাং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেমে আসবে আপনার দিনের ওপর, আপনার দুনিয়ার ওপর। ইহকাল হারাবেন, পরকাল হারাবেন, জান্নাত হারাবেন, জাহান্নামে যাবেন। ভালো করে শুনেন। এই ক্ষেত্রে বাস্তব যদি দেখেন, সত্যি উপলব্ধি করবেন হাড়ে হাড়ে। যারা আল্লাহর নেক বান্দাদের সাথে, সালেহীন মুসলিহিনদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করেছে, তাদের শীর্ষস্থানীয় হচ্ছে ইহুদিরা, যারা আম্বিয়া রসুলগণের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করেছে, আম্বিয়া রসুলগণকে খুন করেছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে যে বর্ণনা দিয়েছেন তা ইহুদিদের সম্পর্কে। ইয়াকতুলুনা আল আম্বিয়া ওয়া ইয়াকতুলুনা আন নবিয়িন, জি, তারা নবী রসুলদেরকে খুন করত। জি, এই জন্য আজকে পৃথিবীতে 1400 বছর ইতিহাস দেখেন যে পৃথিবীতে ইহুদিদের একটিও দেশ নেই, অথচ ইহুদিদের কাছে অনেক ধন সম্পদ, সবচেয়ে বেশি সুদখোর জাতি পৃথিবীর, একটিও দেশ নেই। আর ফিলিস্তিনকে গায়ের জোরে, এবং শুধু গায়ের জোর না, তাদের যে পৃষ্ঠপোষকরা রয়েছে, তাদের পৃষ্ঠপোষকতায় যে জবরদস্তি দখল করে আছে, সেখানেও শান্তিতে নেই। সেখানে ছোট ছোট বাচ্চাদের পাথরের সামনে তারা ভীত সন্ত্রস্ত, তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে রয়েছে, শান্তিতে কোথাও নেই তারা। জরিবাত আলাইহিম যিল্লাতু আইনামা সুকিফু, আল্লাহ বলছেন তাদের ওপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে, লাঞ্ছনার মার দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, যেখানেই থাক না কেন, যেখানে যাক না কেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মার, দিনের মার। দুনিয়ারও মার পড়েছে তাদের উপর, দিনের মার সবচেয়ে কম যাদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছে, হেদায়েত হয়েছে, তারা হচ্ছে ইহুদিরা। মুশরিক, হিন্দু, বুদ্ধিস্ট,
অনেক ইসলাম গ্রহণ করেছে, খ্রিস্টান প্রচুর ইসলাম গ্রহণ করেছে আর করছে, কিন্তু ইহুদি কোথাও শুনেছেন যে ইসলাম গ্রহণ করছে? খুব কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই খুব কম ছিল, সাহাবায়ে কেরামদের জামানাতেই খুব কম ছিল তাদের সংখ্যা, তো এখন তো দূরের কথা। জি, দিনের উপর মার পড়েছে, দুনিয়ার উপর মার পড়েছে, কোথাও তাদের স্থান নেই। জি, দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গা ছিল না। তখন এই কিছু কালের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, এখান থেকে আল্লাহ দ্রুত তাদেরকে তাড়াবেন। কিন্তু আল্লামা শেখ আলবানী রহমতুল্লাহ যেমন বলেছেন যে সত্যিকার মুমিন মুত্তাকি যদি আমরা হয়ে যেতে পারি তাহলে কখনো ফিলিস্তিনে ইহুদিদের জায়গা নেই। কিন্তু বর্তমান মুমিন মুসলিমরা খাঁটি মুমিন নয়, আসলে খাঁটি মুমিন হতে পারেনি। তাদের সংখ্যা একেবারে সামান্য রয়েছে, আর তাতেও দুর্বলতার শেষ নেই। আল্লাহ আমাদের দুর্বলতাকে দূর করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে ঈমানের দিক থেকে শক্তিশালী করুন, আমলের দিক থেকে শক্তিশালী করুন, দিনের দিক থেকে শক্তিশালী করুন, দুনিয়ার দিক থেকে শক্তিশালী করুন। 2 নম্বরে বাস্তবে দেখা আপনাদেরকে যে আল্লাহর ওলিদের সাথে যারা শত্রুতা করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে। 2 নম্বরে হচ্ছে রাফেজি শিয়ারা। তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা এমন রয়েছে যে সবচেয়ে বড় নিয়ামত তারা হারিয়ে দিয়েছে, তা হচ্ছে সঠিক দ্বীনের ইসলাম। আল্লাহর ওলিদের সাথে বললাম শুরুতেই যে আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীগণ, জি, আম্বিয়া রসুলগণের পরে সবচেয়ে বড় আল্লাহর ওলি সাহাবায়ে কেরামগণ। তার মধ্যে নবী রসুলগণের পরে কোন ওলির নাম যদি আসে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে যদি নাম আসে তোমার ফারুকের নাম আসবে। 3 নম্বরে নাম আসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের নাম আসবে, আশরায়ে মুবাশশারের নাম আসবে। নারীদের মধ্যে যদি কারো নাম আসবে তো প্রথম দ্বিতীয় এতেই নাম চলে আসবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাদেরকে গালি দেয় যেমন তেমন গালি নয়, জাহান্নামী, কাফের, তাগুত, জিবত এবং বাকারা, গাভী তাদেরকে জবাই করা হবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মান খালাক তাফদীলা। সুতরাং আল্লাহর মায়ের এত পড়েছে যে রাফেজি শিয়াদের মধ্য থেকে হেদায়াত খুব কম নসিব হচ্ছে তাদের। আজকে সারা পৃথিবীতে যত বিদআতপন্থীরা রয়েছে বহু হেদায়েত হচ্ছে, কত বেরলভি, কত মাজার পূজারি, কত কে হেদায়েত হচ্ছে, কিন্তু রাফি শিয়াদের হেদায়েত একেবারে বছরে একটাও শুনতে পাবেন না একটা রাফেজি কোথাও শিয়া রাফেজি হেদায়েত হল। জি, আল্লাহর মার, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর মার রয়েছে। কিছুটা ইহুদি নাসারাদের পৃষ্ঠপোষকতা পেয়েছে। জি হ্যাঁ, এটাও চিরকাল টিকবে না। মুমিন মুত্তাকিরা সত্যিকার যদি আল্লাহর দ্বীনের অনুসারী হয়ে যায় এবং সত্যিকার যদি আল্লাহর দ্বীনের খাদেম হয়ে যায় তো এদের কোনো স্থান থাকবে না। জি, রাফেজি শিয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেবেন, আল্লাহ যেন তাই করেন এবং এই রকমের শক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলি আউলিয়াদের সাথে যারা শত্রুতা করে তাদের দিনও ধ্বংস হয় আগে, আর তারপরে দুনিয়াও ধ্বংস হয়। দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যার দিনও গেল, দুনিয়াও গেল, ইহকাল গেল, পরকাল গেল, দুনিয়ার সুখ শান্তিও গেল আর জান্নাতও গেল, সব গেল। এটি হচ্ছে একেবারে সুস্পষ্ট সর্বনাশ হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহর ওলিদেরকে যারা গাল দেয় তাদের এক শ্রেণীর লোক হচ্ছে বিদআতপন্থীরা, জঙ্গি চরমপন্থীরা, জঙ্গি চরমপন্থীদের পৃষ্ঠপোষকরা, রাফেজি শিয়াদের ভক্তরা, যারা তাদের পেছনে পেছনে ঘুরছে এবং তাদেরকে নিজের আদর্শ মনে করছে, তাদের দেশকে, তাদের দেশের রাফেজি শিয়া বিপ্লবকে তাদের জন্য আদর্শ মনে করছে এবং সেই স্বপ্ন নিজেদের দেশে দেখছে।
তাদের ওপর কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে বা হচ্ছে, এগুলোকে বুঝতে পারেন না? এগুলো বোঝা উচিত, একটু গভীরভাবে চিন্তা করে বোঝা উচিত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আজকে সহিহ আকীদার আলেম ওলামাদের বিরুদ্ধে গালমন্দ করা, শেখ আবু বকর জাকারিয়াকে গালমন্দ করা, হাফিজাহুল্লাহ তাআলা, শেখ মুখলিসুর রহমান যিনি কিছু হক কথা বলাতে তাকে হুমকি দেওয়া এবং গালমন্দ করা, যে হক কথা বলবে তাকে গালমন্দ করা, এইরকম বহু আমাদের সহিহ আকীদার আলেম ওলামারা রয়েছেন। সবার নাম নেওয়া সম্ভব নয়, আর কারো নাম যদি না নিতে পারি এবং তিনি যদি কোরআন সুন্নাহ এবং সহিহ আকীদা মানহাজ মোতাবেক দাওয়ার কাজ করেন, তো ভাববেন না যে তার সাথে আমার আলহামদুলিল্লাহ কোনো আছে। আলহামদুলিল্লাহ সবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন কলবে সলিম, সুস্থ অন্তর, পরিষ্কার অন্তর রাখার জন্য তৌফিক দান করেন। এক কথায় সহিহ আকীদার আলেম ওলামাদেরকে যারা গালমন্দ করছে, এরা আল্লাহর ওলিদেরকে গালমন্দ করছে। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করছেন। আল্লাহ ডিফেন্স করছেন, আমাদের ডিফেন্স করার কোনো দরকার নেই, আমাদের প্রতিরোধ করার কোনো দরকার নেই, আমাদের জবাব দেওয়ার কোনো দরকার। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ ফেরেশতারা তৈরি আছে। ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ যুদ্ধের ঘোষণা করে রেখেছেন। ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত হবেন, হেদায়েত নসিব হবে না। বহু লোককে দেখা গেছে, যদিও তাদের সংখ্যা অল্প রয়েছে, সহিহ আকীদা আসার পরে দুনিয়ার স্বার্থে যখন আঘাত লেগেছে, তখন তারা বিদ্বেষী হয়ে শত্রুতা পোষণ করেছে, বিষোদ্গার করেছে। তাদের যে জীবনে কত বালা মুসিবতে নেমে এসেছে, বালা মুসিবতের শেষ নেই। জি জি, ক্ষতি করার চেষ্টা করেছে, কারো নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, কারো দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা, আল্লাহ লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহ করেছেন। অভিসম্পাত রয়েছে ওই সব লোকের ওপর যারা কোন স্ত্রীকে খারাপ করে তার স্বামীর সাথে সম্পর্কের ক্ষেত্রে, তার স্ত্রীকে খারাপ করার চেষ্টা করে, যাতে করে তাদের যে সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সুসম্পর্ক, সেটা নষ্ট হয়ে যায়, ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এইরকম যারা চেষ্টা করেছে তাদের জীবনে দুর্দশা নেমে এসেছে, তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক খারাপ, হ্যাঁ, তাদের অশান্তির শেষে নেই, পারিবারিক অশান্তি। তো আল্লাহ রাব্বুলের বালা বলতে জীবনের প্রতিটি ক্ষেত্রে বালা হতে পারে। যত বেশি আপনি কোরআন সুন্নাহর অনুসারী হবেন এবং মুমিন মুত্তাকি হবেন, তাওহীদ পন্থী হবেন, সুন্নাহর অনুসারী হবেন, শিরক বিদআত থেকে মুক্ত হবেন, অন্তরকে সাফ রাখবেন, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে মুক্ত থাকবেন, গালমন্দ থেকে জবানের হেফাজত করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসবে। এটা বাস্তব সত্য। যদি বিশ্বাস হয় কোরআন সুন্নাহর এই কথাগুলির ওপর, তাহলে আমল করুন আর জবানের হেফাজত করুন। জি হ্যাঁ। 5 নম্বর বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার উপায়, তা হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কথা কাজে বাধা দেওয়া। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের উপদেশ দেওয়া, আদেশ দেওয়া ভালো কথা কাজের, আর অন্যায় কথা কাজ থেকে, নাজায়েজ, হারাম, নিষিদ্ধ, ঘৃণিত কথা কাজ থেকে নিজে বিরত থাকা, অন্যদেরকে বিরত রাখা। একে বলা হয়েছে দাওয়া ইলাল্লাহ, যারা দিনের আল্লাহর দিনের দাওয়াতের কাজ করবে। একে বলা হয়েছে আল্লাহর দিনের জন্য আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো, যার বিভিন্ন স্তর রয়েছে, যার যতটা ক্ষমতা রয়েছে সেই হিসাবে তার দায়িত্ব রয়েছে। ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। সূরা আলে ইমরান 104 আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে যেন একটা দল থাকে, ইয়াদউনা ইলাল খাইর, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা কল্যাণের দিকে, ভালাইয়ের দিকে, ভালো কথা কাজের দিকে আহ্বান করবে। এই ইয়াদউনা ইলাল খাইরের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, বলছে তিনি ইত্তিবাউল কোরআন ওয়া সুন্নতি, কোরআনের অনুসরণ করা। খাইরের দিকে আহ্বান করা মানে আল কোরআনের দিকে আহ্বান করা, যে কোরআনের অনুসরণ করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
আদর্শের যা ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের পরে যে হাদিস সুন্নাহ ছেড়ে গেছেন, তার অনুসরণ করা, নির্ভেজাল নিঃশর্ত অনুসরণ করা। না আমাদের মযহাবে নেই, আমাদের হুজুর বলেননি, আমাদের পীর কিবলা বলেননি, আমাদের তরিকায় নয়, এটা আমাদের দেশে নতুন কথা, এইসব কথা বলেনি। এসব কথা বললেই গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, দিন হারাবে, জান্নাতের রাস্তা হারাবে, আর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবতে নেমে আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। তারা কি করবে? কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। তো সফল কাম হতে হলে, সফল কাম হওয়ার একটা দিক হচ্ছে বালা মুসিবত থেকে মুক্ত থাকা, আর ব্যর্থতা হচ্ছে বালা মুসিবত নেমে আসা মানব জীবনে। সুতরাং যদি মুফলিহুন হতে চান, সফলতা লাভ করতে চান দিন দুনিয়ার ক্ষেত্রে, তাহলে কল্যাণের দিকে আহ্বান করতে থাকবেন। তা হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া নির্ভেজাল, ভালো কাজের উপদেশ দিতে থাকবেন, অন্যায় কাজে বাধা দিতে থাকবেন। এইরকম সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতকে, প্রতিটি মুসলিমকে আল্লাহ সম্বোধন করছেন নর নারী, তোমার শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের উপদেশ দেবে, আর ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা, আল্লাহর প্রতি সত্যিকার অর্থে যে ঈমান রয়েছে সেই ঈমান প্রতিষ্ঠিত করবে, ঈমান নিয়ে আসবে। তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মাহ হতে পারবে। তাহলে শ্রেষ্ঠ উম্মত হলে কি করতে হবে? শ্রেষ্ঠ উম্মত মানুষের উপকার করে, উখরিজাত লিন-নাস, প্রতিটি মানুষের, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, তৌহিদবাদী, শিরক বিদআতে লিপ্ত, সমস্ত মানব জাতির কল্যাণকামী। আমরা সবার কল্যাণকামী। যারা কোরআন সুন্নাহ অনুসারী, তারা সবার জন্য জান্নাত চায়, সবার জন্য সিরাতে মুস্তাকিম চায়, সবাই হেদায়েত হোক, আর সবাই জান্নাতে যাক। যেই কাউকে জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে চাই না, সবাইকে কোরআন সুন্নাহর কাছাকাছি নিয়ে আসতে চায়। আসুন তাআলাউ ইলা কালিমা, আসুন একটি কথার দিকে, একটি সেন্টার পয়েন্টে আসুন, আর সেটা হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ। চলে আসুন তৌহিদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা, আর শিরক বিদআত থেকে মুক্ত হয়ে নেক আমল করা, নেক আমলের দিকে দাওয়াত দেওয়া, সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া। মানব জাতির কল্যাণ তারাই করতে পারবে। আর মানব জাতির কল্যাণকারী যদি হন, তাহলে ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হয়, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় যদি আপনি দাবি করেন যে আমি জনকল্যাণমূলক কাজ করছি, কোনো কাজে আসবে না। একটি হাদিস শোনায়, হাদিস তো অনেক আছে এই মর্মে, একটি হাদিস শোনায় যে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে বালা মুসিবত থেকে মুক্ত নয় ওই সব লোকেরা যারা ভালো কাজের উপদেশ দেয় না, নিজেকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের দেশবাসীকে, নিজের গ্রামবাসীকে, নিজের ভাষাভাষীকে, যাদের কাছে আওয়াজ পৌঁছাতে পারবে এবং যার ক্ষেত্রে যত বেশি দায়িত্ব রয়েছে তত বেশি সেখানে গুরুত্ব পাবে। কাছে থেকে শুরু করবে, দূর থেকে নয়। বেশি গুরুত্বপূর্ণ বিষয় থেকে শুরু করবে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। সুতরাং ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবে না, আগে আকীদার পরিশুদ্ধির চেষ্টা করবে, আকীদা এবং মানহাজ সহি করবে, আর তারপরে তো ফিকহি মাসাইল ইখতিলাফ থাকলে সেই ক্ষেত্রে সঠিকটা পেশ করার চেষ্টা করবে। হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তা'মুরুনা বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় কথা কাজে বাধা দেবে। আর যদি এই দুটো কাজ না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাওয়াম মিনহু, অন্য রিওয়ায়াতে রয়েছে আযাবাম মিন ইনদিহি, আর না হইলে বড়ই সম্ভাবনা রয়েছে শীঘ্রই, আউশাকা মানে শীঘ্রই, ফেলে মুকারিব, আফালে মুকারাবা মানে শীঘ্রই, অচিরেই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব শাস্তি প্রেরণ করবেন। আযাব মানে আযাব বুঝতে পারছেন, আর ইকাব মানে শাস্তি, আল্লাহ পানিশমেন্ট, শাস্তি পাঠাবেন। ইয়াবাস আলাইকুম ইকাবাম মিনহু, তার পক্ষ থেকে আযাব শাস্তি পাঠাবেন। আযাব শাস্তি হচ্ছে বালা মুসিবত, বহুমুখী বালা মুসিবত, ব্যক্তি জীবনের, মানসিক জীবনের, শারীরিক,
তারপরে পারিবারিক, আর্থিক, সব দিক থেকে বালা মুসিবত। জি, এক একজনের জীবনে এক এক রকমের বালা মুসিবত। সুম্মা তাদউনাহু, তারপরে আল্লাহর কাছে তোমরা দোয়া করতে, আল্লাহ গো, আল্লাহ তুমি করোনা দূর করে দাও, আল্লাহ মহামারী দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমার পরিবারে শান্তি দাও, আল্লাহ আমাকে মানসিক শান্তি দাও, আল্লাহ অশান্তিতে টেনশনে আমার ঘুম আসে না, আল্লাহ ঘুম দাও। দোয়া করতে থাকবে। ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে। দোয়া করতে থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা সবাই পড়ছেন, প্রতিটি মুমিন যারা শিরক বিদআতে লিপ্ত তারাও পড়ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ দেখাও, কিন্তু ভালো কাজের উপদেশ দিচ্ছেন না, অন্যায় কাজে বাধা দিচ্ছেন না। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাওহীদ, সবচেয়ে ভালো কাজ, তারপরে হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরক কুফর, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বিদআত কুসংস্কার, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে চরমপন্থা অবলম্বন করা। তো এই রকম যখন অবস্থা থেকে যাবে তখন আল্লাহ এমন আযাব পাঠাবেন যে দোয়া করতে থাকবে অধিকাংশ মুসলিম বেনামাজি। এত যে মহামারী পিছা ছাড়ছে না, করোনা এমন ভাবে জড়িয়ে ধরেছে, যেতে চাইছে না, আল্লাহ উঠাতে চাইছেন না, যে দেখি কত দূর যেতে পারো। খুব দোয়া করছো, এই দোয়াতে কাজ হবে না। ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস মুসনাদ আহমেদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তাহকিকে মিশকাতের 5140 নম্বর। 6 নম্বর বালা মুসিবত থেকে আত্মরক্ষার বা বেঁচে থাকার, নিরাপদ থাকার উপায় হচ্ছে, যখন কোনো বালা মুসিবতগ্রস্ত ব্যক্তিকে বা আক্রান্ত ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখবেন, তখন আপনি অন্তর থেকে, জবান থেকে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন। এই মর্মে একটি দোয়া রয়েছে। দোয়া শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, ইবতিলা যে কোনো বিপদ, শুধু রোগ নয়, শুধু মহামারী নয়, শুধু করোনা রোগী দেখলে আপনি এই দোয়া পড়বেন এমন কথা নাই। যে কোনো রোগ, মানসিক রোগী, শারীরিক রোগী, পারিবারিক দিক থেকে বিপদগ্রস্ত, বিপর্যস্ত, অথবা আর্থিক দিক থেকে বিপর্যস্ত, অথবা যে কোনো দিক থেকে কোনো ব্যক্তির জীবনে দুর্দিন নেমে এসেছে, বালা মুসিবতে নেমে এসেছে, যখন দেখবেন কোনো মুবতালা ব্যক্তিকে, যেই ব্যক্তির ওপর আল্লাহ বালা নামিয়েছেন সে হচ্ছে মুবতালা। মানরা মুবতালান, যেই ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখবে, সেই ব্যক্তি বলবে, ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, আল্লাযী আফানি, যে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই সব বিপদ আপদ থেকে, ওই সব বালা মুসিবত থেকে, যা দিয়ে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন, যে বালা মুসিবতে তুমি আপতিত হয়েছে বা তোমার উপর আপতিত হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে তা থেকে আল্লাহ আফানি, আমাকে নিরাপদ রেখেছেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মান খালাক তাফদীলা, এবং আল্লাহ রাব্বুল আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন তার বহু সৃষ্টির ওপর। আলা কাসীরিম মান খালাক, তার অনেক সৃষ্টির ওপর, অনেক অসংখ্য মানুষের ওপর আল্লাহ রাব্বুল যে আমাকে ফজিলত দান করেছেন, ওপরে রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, হামদ ও সানা করছি। এই দোয়া যদি কেউ পড়ে, সেই দোয়াটা আবার পড়ছি, অর্থ বুঝে পড়বেন, তাহলে তাতে অন্তরের ওপর দাগ কাটবে। জি, অন্তরের ওপর তার প্রতিক্রিয়া, তাসির হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসিবহু যালিকাল বালা, যদি কোনো আক্রান্ত ব্যক্তিকে দেখে, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটি পড়ে, তাহলে ওই বালাই সেই ব্যক্তি আক্রান্ত হবে না। কোনো একজন ব্যক্তিকে যদি দেখেন যে পারিবারিক দিক থেকে খুব অশান্তিতে রয়েছে, স্ত্রীর পক্ষ থেকে খুব অশান্তিতে রয়েছে, স্বামীর পক্ষ থেকে কোনো মহিলা অশান্তিতে রয়েছে, জি,
বাপ মা ছেলে মেয়েদের পক্ষ থেকে খুব অশান্তিতে রয়েছে কোনো ব্যক্তি, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ছেলে মেয়েদেরকে সমস্ত ধন সম্পদ দিয়ে মানুষ করেছে, আর দুটো খাবার জুটছেন না, বাসা জুটছেন না, এইরকম লোকের খবর পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, সেটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন অথবা খবর শুনলেন, আপনি দোয়া পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাক তাফদীলা। যদি আপনি আরবি গ্রামার বুঝেন তাহলে সামনে সেই রোগী নেই, তাহলে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাক তাফদীলা। যদি বহু বচন করতে চান যে আলহামদুলিল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার ছেলে মেয়েদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আমার প্রিয়জন আপনজনদেরকে আল্লাহ ভালো রেখেছেন, তো আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি, অনেক আক্রান্ত লোকদেরকে দেখছেন, তাহলে বহু বচন করতে পারেন, যদি জানা থাকে তো ভালো কথা, আর না হলে যেইভাবে হাদিসে এসছে এক বচন দিয়ে সেইভাবেই পড়ুন আপনি। হাদিস তিরমিজির 3354 নম্বর হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহুল জামির 6248 নম্বর হাদিসে হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা আমরা বলেছি যে খুব বেশি লম্বা যেহেতু করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলিতে যেন বরকত দান করেন এবং এই কথাগুলি যেন আমার অন্তরে আবার তৌফিক দান করেন এবং আমাকে, আমার পরিবারকে, আমার প্রিয়জনদেরকে, আমার আপনজনদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার দিনী ভাই বোনদেরকে, আমার মুমিন ভাই বোনদেরকে, যে যেখানে আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি দ্বারা যেন উপকৃত করেন, লাভবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতে যেন বারাকা দান করেন, আমাদের দিন দুনিয়ার সার্বিক জীবন আল্লাহ যেন বারাকা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।